আচ্ছা একটু টেস্ট করি। বিসমিল্লাহ। এখানকার খাবার একটু ভালো। আসলাম এখানে আশা নিয়ে খেতে, বাট এখানে এসে আমার আশাটা পানি হয়ে গেছে। কারণ খাইতে চাইলাম ফার্স্ট অফ অল কালো ভুনা দিয়ে ভাত, কালো ভুনা নাই। সেকেন্ড ভাবলাম তাহলে লাল ভুনা দিয়েই খাই, গরুর লাল ভুনা। দুটা দিয়ে বলতেছে আর নাই, আমরা আছি 4 জন। তারপরে বললাম আচ্ছা 2 জনকে তাহলে হাঁস ভুনা দেন, একটা আনে বলতেছে একটা নাই। তারপরে বললাম আলু ভর্তা দেন, বলতেছে আলু ভর্তা একটা হবে। পুরো একটা দিন খুব খারাপ না, খুব ভালোও না। আর ভালো না হওয়ার কারণ খাবার, তো একদম বাজে লাগলো। মনে হচ্ছে যে জিভ থেকে টেস্টটা হারাই গেছে। খুবই খারাপ লাগছে আজকে যে ঐতিহ্য নাই শখ করে আশা নিয়ে খেতে এসে আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন সময় 10:40 আর এখন আছে দিনাজপুরের বটতলী গোসাইপুর সদর দিনাজপুর। আর একটু ফিউল নেওয়ার জন্য এখানে হল্ট করতেছি। তো ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করতেছি, কারণ আমার বাসা থেকে ব্লগ করার মুড নিয়ে বের হয়নি। তো আসার পর মনে হলো যে একটা ব্লগ করা যায়। আর আজকে যাচ্ছি কোথায় তা বুঝতেই পারছেন থাম্বনেইল এন্ড টাইটেলটা নোটিস করে। আর আজকে যাচ্ছি সৈয়দপুরের আল শামসের বিখ্যাত চাপ খেতে। আর সাথে আছে রাব্বি, ফুয়াদ, তানবির দ্বারা অ্যান্ড আমরা 2টা বাইক 4 জন যাচ্ছি। আর এখানকার ফিউয়েলটা ভালো। এই রুটে আপনারা চাইলে কিন্তু মেসেজ সমতা ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশন থেকে ফিউয়েল নেবেন। আমি আগে যখন এই রুট দিয়ে কোথাও গেছি এখান থেকে ফিউয়েল নিয়েছি। প্লাস আমি যখন ঢাকা রুটে ফুলবাড়ি দিয়ে যাই তখন আমি নেই হলো পায়োনিয়ারে। আর আমি ওভারঅল আমার দিনাজপুর থেকে নেই হলো এশিয়া ফিলিং স্টেশন থেকে নেই দিনাজপুরে। আর আমার বিরলবে যদি নেই তাহলে সুবাইতা ফিলিং স্টেশন। এই 4টা ফিলিং স্টেশন থেকে মোটামুটি আমি দিনাজপুরের মধ্যে তেল নেই। আর আজকের কী হয়েছে, এত এক্সাইটেড হওয়া চলবে না। গাড়ি সেফলি চালাবা আর অলওয়েজ বি সেফ অ্যান্ড সেভ রাইড সেভ লাইফ। আমার এই R15 মোটামুটি 4000+ কিলো চালানো হয়ে গেল। নেওয়ার পর থেকে মোটামুটি 1 মাস 15 দিন মতো হয়ে আসছে। আর এই 1 মাস 15 দিনের মধ্যে আমি ঢাকা গেছি 2 বার, আসছি। তো টোটালি আমার বাইক 4000+ রান করে ফেলছে, 4000 বা 4000+। তো 4000+ চালানোর পর ইনিশিয়াল যে একটা যে পারফরমেন্স, এক কথায় আলহামদুলিল্লাহ অসাধারণ। জাস্ট বাইকটা আমি পারচেস করে অনেক ভালো ফিল পাচ্ছি। অ্যান্ড ফিডব্যাকের কথা যদি বলি তাহলে মাশাল্লাহ মাইলেজ একদম অনেক দিচ্ছে। আমি ঢাকা থেকে আসার সময় হাইওয়েতে মাইলেজ পাইছিলাম 55.9 অ্যাভারেজে। পরে আবার সেই মাইলেজটা বগুড়ার পরে কমে আমি যখন ওভার স্পিডেই আসছি টাঙ্গাইল হাইওয়েতে 130, 40, 45 এরকম আমার মাইলেজ। তারপরে ছিল 55.9। তারপর বগুড়ার পরে রাস্তা খারাপ হওয়ার কারণে মাইলেজটা নেমে আসে 45.9-এ। আর এভারেজ এই বাইকের মাইলেজ 49। তবে অনেকেই ভাবেন যে একটা স্পোর্ট বাইকের মাইলেজ এত ভালো কীভাবে হয়, এর একটাই কারণ, দ্যাট ইজ VVA, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। আর এই VVAর কারণেই এই R15-এর মাইলেজ এত ভালো। তবে চালার উপরেও ডিপেন্ড করে। রাফ রাইড করলে 35, 34, 30, আবার স্মুথ প্লাস হেভি রান করলে মানে অনেক স্পিড আপ করলেও 45, 40 থাকে, 79। তো এর কারণে এই বাইকটা আমার এত বেশি ফেভারিট, এত বেশি প্রিয়। কারণ একটা স্টুডেন্টের জন্য একটা স্পোর্ট বাইক চালানো খুবই টাফ, একটা স্পোর্ট বাইক মেনটেন করা। আর যদি ফিউল খরচও অনেক বেশি হয় তাহলে আরও বেশি টাফ হয়ে যায় চালানো। যেমন GSX-R অনেক মাইলেজ খারাপ, টানাটানি করলে 25, 22, 28 যায়। Shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go.
fueled by them to see the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. 10 মাইল ক্রস করতেছি আর এখন 10 মাইল টু সৈয়দপুর রোডে। আর রাস্তায় কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তাটা খুব ছোট হয়ে গেছে, তার কারণে রাস্তা বাড়াচ্ছে, হয়তোবা দুই দিক দিয়েই বাড়াবে। প্রথমে এক সাইড বাড়ানোর পর রাস্তাটা খুলে দিবে এই সাইডটা, তারপরে হয়তোবা এই সাইডে শুরু করবে। তো যাক ভালোই, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এগুলা কানেক্ট হয়েছে। আর যদি আমরা ফুলবাড়ি দিয়ে ঘুরে যাই তাহলে কিন্তু অনেকটাই ঘোরা হবে। তো এই রাস্তাটা ভালো হওয়া খুব জরুরি। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না, পিচ অনেক উপর উঠে গেছে, অনেক ভাঙাচুরার মতো অবস্থা। তো যাক আলহামদুলিল্লাহ ভালোই। ওই ছেলে তো আমার জাস্ট টিকটকের জন্য দু একটা ফুটেজ দরকার, তার কারণে ফুয়াদকে ধরাই দিছি। আর সে সরি, ও কিন্তু হেলমেট পরেনি, তো এটা খুব খারাপ বিষয় ফুয়াদ। তো হেলমেট পরতে হবে, ঠিক আছে? হেলমেটটা তোমাকে আনতে বলছি, তুমি আনলা না, পরে তোমার খবর আছে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হলো কি যে প্রত্যেকটা বাইকারের মাথায় কম বেশি 95% বাইকারের মাথায় এখন একটা হেলমেট, সেটি হোক সার্টিফাইড হোক নন সার্টিফাইড। কিন্তু বেশিরভাগই আমি রাস্তায় খুঁজতেছি যে কেউ হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে কিনা, তবে খুব কম সংখ্যক মানুষই দেখলাম হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে অনেক বেশি ধন্যবাদ জানানো উচিত, কারণ এজ আ বাইকার আমার কাছে কিন্তু সেফটিটাই মেইন। আমি চাইবো সবাই সেফলি রাইড করুক, সেফলি ঘুরে ফিরুক। নো হেলমেট নো রাইড, ইউজ এ সার্টিফাইড হেলমেট ফর ইউর ওন সেফটি। বাংলাদেশে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে তার মধ্যে 80 থেকে 85% দুর্ঘটনায় মানুষ মারা যায় শুধুমাত্র একটা ভালো হেলমেট না পরার কারণে। তাই আমি অলওয়েজ বলি যে হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হওয়া যাবে না। আমি যদি 1 কিলোমিটারের মধ্যে কোথাও যাই তারপর আমি একটা হেলমেট পরি, আমি পুলিশের ভয়ে বা রুলসের ভয়ে হেলমেট পরি না, আমি নিজের সেফটির কারণে হেলমেট পরি, গ্লোভস পরি, রাইডিং সেফটি ইকুইপমেন্টগুলো পরি। বাংলাদেশ রোড ট্রাফিক আইন অনুযায়ী 2023 সালে যে নতুন আইনটা সংশোধন হয় সেটা হলো হেলমেট না পরলে 10,000 টাকা ফাইন হবে, অ্যান্ড প্রত্যেক ক্ষেত্রে জরিমানাগুলো বাড়ানো হয়েছে। এজ আ বাইকার আমার মনে হয় ভালো কাজ করছে, কারণ সেক্ষেত্রে মানুষ সচেতন হয়ে বাইক চালাবে। আর সৈয়দপুরে ঢোকার সময় অ্যান্ড ওই দিক থেকেও ঢোকার সময় যে জিনিসটা লক্ষণীয় আর খুবই বাজে লাগে তা হলো এটা জ্যাম, কারণ রাস্তাটা খুব চিকন আর জ্যামটাও লাগে প্রচুর, সারাদিনই কম বেশি এখানে জ্যাম, আর কখনো কখনো দাঁড়াইও থাকার লাগে। তো লিটারেলি এত বিরক্তিকর লাগে যে বলা বয়ে। আর আমি প্রত্যেকবার আসলে এইটার কারণে আমি সৈয়দপুর ঢোকার সময় বিরক্ত বোধ করি বা বের হওয়ার সময়ও বিরক্ত বোধ করি। আর যাদের লাইসেন্স নাই, যাদের ড্রাইভিং নাই, তারা একটু সাবধানে ঢুকবেন, কারণ সামনে কিন্তু সার্জেন্ট বসে। এই সুন্দরী, ফুলটা তোমার জন্য। এখন বাজে 2টা 1, আর অনেকে ভাবতেছেন যে ভাইয়া এতক্ষণ থেকে কি করলো। তো ফার্স্ট অফ অল আসছে হলো সৈয়দপুর কেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার পিছনে যে বসে আছে তানভীর ছোট ভাই, সামনে যে রাব্বি, ফুয়াদ, সবারই হলো অ্যাডমিশন ফর্ম পূরণ করে অ্যাডমিশনের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করবো এরা, অ্যান্ড আমিও সাথে ছিলাম। আমাদের মেন কাজ ছিল কিন্তু এটাই, মানে স্পেশালি আমারও কাজ, কারণ আমি ওদেরকে নিয়ে আসছি।
জাস্ট এটাই, এখন যাচ্ছি খাওয়ার জন্য। তো যেতে চাইছিলাম শামসে, বাট কোনো কারণে সেখানে আজকে সমস্যা, আমরা যেটা খেতে চাচ্ছি সেটা হয়তো আজকে সেখানে নেই। সৈয়দপুরের বিখ্যাত একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা বাঙালি খাবারের জন্য ফেমাস। অনেক বাইকার, অনেক ইউটিউবার, অনেকে এখানে খেতে আসে। তো আমিও আসছি দু একবার, বাট আমি ব্লগ করিনি। এই যে চলে আসছি ঐতিহ্যবানায়। বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসলে সব থেকে ভালো লাগে, কারণ এখানে অনেক লাইটিং আছে। বাট এখন কেমন জানি একটু মরা মরা লাগতেছে। খাবার হলো একটু হালকা করে শুরু করি, দেখি টেস্টটা কীরকম। আমি কিন্তু এখানে এসে এর আগের বার বিরিয়ানি খাইছি, বাট লাল ভুনাটা টেস্ট করিনি। আজকে টেস্ট করে দেখি যে কেমন। আর এই জিনিসটা টেস্ট করার জন্যই আর আপনাদের দেখাবো বলেই কিন্তু এত দূর আসা। লবণ কই? আমরা কি ভাইয়ার কাছ থেকে একটু মাংস পাবো? হ্যাঁ, আমার তো মাংসের পিসটা দিছে একদম বেয়ারা মার্কা। আচ্ছা, একটু টেস্ট করি। বিসমিল্লাহ। এখানকার খাবার একটু ভালো। Meanwhile, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, যদিও বা খুব একটা ভালো হয়নি, কারণ আমি আসলাম এখানে আশা নিয়ে খেতে, বাট এখানে এসে আমার আশাটা পানি হয়ে গেছে। কারণ খাইতে চাইলাম ফার্স্ট অফ অল কালো ভুনা দিয়ে ভাত, কালো ভুনা নাই। সেকেন্ড ভাবলাম তাহলে লাল ভুনা দিয়েই খাই, গরুর লাল ভুনা। দুটা দিয়ে বলতেছে আর নাই, আমরা আছি 4 জন। তারপরে বললাম আচ্ছা 2 জনকে তাহলে হাঁস ভুনা দেন, একটা আনে বলতেছে একটা নাই। তারপরে বললাম আলু ভর্তা দেন, বলতেছে আলু ভর্তা একটা হবে, বাকিগুলো হলো শুটকি ভর্তা নাই। ও মাই গড, সবই নাকি নাই। আর টেস্টের কথা যদি বলি তাহলে খুব একটা ভালো আজকে লাগলো না। আমি এর আগের বার আসছি, বাট তখন ভালো লাগছিল, বাট এবার কেন জানি খুব বাজে লাগলো। হোস্ট ডে ইন সৈয়দপুর। সৈয়দপুরে একটা খারাপ দিন বলা চলে, কারণ আমার টেস্ট বারটাই নষ্ট হয়ে গেলো। জিভ থেকে মনে হচ্ছে টেস্টটাই হারাই গেছে। আমি যে গরু মাংস খাচ্ছি এটা আমি বুঝতেই পারলাম না। তো ঐতিহ্যবানা ভালো, বাট আজকের টেস্ট টোটালি খারাপ ছিল। এই ফুয়াদ, তোমার মন্তব্য বলো। তানভীর তোমার, রাব্বি তোমার, তুমি সাইন দাও, একটু সাইন দেখাও। তো সৈয়দপুরে একটা দিন খুব খারাপ না, খুব ভালো না। আর ভালো না হওয়ার কারণ খাবার। তো একদম বাজে লাগলো, মনে হচ্ছে যে জিভ থেকে টেস্টটা হারাই গেছে। খুবই খারাপ লাগছে আজকে, যে ঐতিহ্যবানায় শখ করে আশা নিয়ে খেতে এসে আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি। তো সৈয়দপুরের এই ঐতিহ্যবানাকে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই আপনাদের ফুডের যে কোয়ালিটিগুলো এগুলো অবশ্যই ঠিক করবেন, আর কোয়ান্টিটিটাও ঠিক রাখবেন। কারণ আমরা দুপুরের দিকে খাইতে গেছি, দুপুরের দিকে নাকি নাই, আবার টেস্টও ভালো লাগলো না। তো বিষয়টা খুব খারাপ লাগছে সিরিয়াসলি। এই তো ভালো আছো? তোমাদের মতো নাই। এই তো কেবল শেষ হইলো, ব্লগ চলতেছে নাকি? চিল। তো গাইস একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে আমার নাম। এখন সৈয়দপুর থেকে বের হব আর ব্লগটা এখানেই এন্ড করব। এটা ছিল একটা শর্টকাট সৈয়দপুর আসলাম এটা নিয়ে একটা ব্লগ। আর এই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছেন, শুরুতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে, নতুন কোনো মোটো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। now I'm here waking up to the sun and the sound of birds. Society's anxiety, we're proud of all that we're blessed with. We just can't get enough. No, heaven is you send us down.